ভারতীয় রেলের চার্ট ভ্যাকেন্সি কীভাবে দেখবেন? হ্যালো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপস আছে, সেই অ্যাপসে কীভাবে আমি আপনার চার্ট ভ্যাকেন্সি যে আমাদের অপশানটা আছে, যে চার্ট ভ্যাকেন্সির মাধ্যমে আমরা কীভাবে কোথা থেকে কোথাও যাওয়ার যে সিট খালি থাকে চার্ট হয়ে যাওয়ার পর, ধরুন একটা ট্রেন ভুবনেশ্বর থেকে হাওড়া আসবে, তার মধ্যে ধরুন কখনো হয়তো ভদ্রকে কেউ নেমে গেল, তারপরে ধরুন ওটা ও উঠবে, আবার বালেশ্বর থেকে রিজার্ভেশন আছে, এই যে ভদ্রক থেকে বালেশ্বর এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে যদি আপনার রিজার্ভেশন না থাকে, আপনি টিটির সঙ্গে কথা বলে ওটাতে বসতে পারেন। তো সেই ক্ষেত্রে যে চার্ট ভ্যাকেন্সি বলে নতুন অপশান এসছে, সেটা কীভাবে আপনি দেখবেন বা কীভাবে চার্ট ভ্যাকেন্সিকে মাধ্যমে আমরা কোন সিট কোথা থেকে কতদূর বুকিং আছে, কতদূর খালি আছে, সেটা আমরা দেখতে পাবো। যেমন আমি প্রথম কী করলাম, আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপস আছে সেটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পর ক্যাপচা কোড দিলাম, লগ ইন করলাম। লগ ইন করার পর আমি ট্রেন অপশানে গেলাম। এরপর যে চার্ট ভ্যাকেন্সি অপশান আছে, যে চার্ট ভ্যাকেন্সি অপশানে যখনই আপনি টাচ করবেন, তখন এখান থেকে দেখুন আছে বুক টিকিট। এটা হচ্ছে নতুন টিকিট বুকিংয়ের জন্য। মাই বুকিং, যদি আপনার কোনো বুকিং করা থাকে তখন আপনার সেই দেখার জন্য, বা পিএনআর ইনকোয়ারি, ওখান থেকে আপনি আপনার পিএনআর নাম্বার চেক করতে পারেন। লাস্ট ট্রানজ্যাকশান কী আছে সেটা দেখতে পারেন। আপকামিং জার্নি, এরপরে যে আপনার বুকিং করা আছে নেক্সট জার্নি কী আর টিকিট আছে আপনি সেটা দেখবেন। ক্যান্সেল টিকিট, ফাইল টিডিআর, রিফান্ড হিস্ট্রি, যে আমাদের যে কোনো ক্যান্সেল টিকিট করে তার যে টাকা রিফান্ডের ব্যাপার থাকে। তারপরে হচ্ছে এফএকিউ, ওটা আমি জানি না। নেক্সট হচ্ছে আইআরসিটিসি যে ই ওয়ালেট, যেটা সেই আইআরসিটিসি ই ওয়ালেট, যে এখান থেকে অ্যাক্টিভেট করে যদি আপনি এর মধ্যে টাকা আপনি অ্যাড করে রাখেন, বা ই ওয়ালেটের মাধ্যমে আপনি যখন তৎকাল টিকিট করবেন অনেক ইজিলি করতে পারবেন। তারপরের অপশান আছে চার্ট ভ্যাকেন্সি, ট্রেন শিডিউল, ট্র্যাক ইউর ট্রেন, আস্ক দিশা, দিল্লি মেট্রো। এর মধ্যে আজকে যেটা আপনাদেরকে বলবো, চার্ট ভ্যাকেন্সিতে যখনই আপনি টাচ করলেন, ক্লিক করলেন, তখনই আপনি দেখতে পাবেন এরকম আসবে। গুগল ক্রোম থাকলে গুগল ক্রোম আসবে। আজ ভিডিও গুগল ক্রোম থেকে আমি ফাইল লিঙ্কটাকে ওপেন করছি। এখানে বেরিয়ে এলো, এখানে কি এলো, চার্ট, রিজার্ভেশন চার্ট। আপনি যে ট্রেনে চার্ট দেখতে চাইছেন, সেই ট্রেনের চার্ট দেখার জন্য ট্রেন নাম অথবা ট্রেনের নাম্বার আপনাকে দিতে হবে। ফার্স্ট টাইম হচ্ছে, ধরুন আমি জনশতাব্দী এক্সপ্রেস, আজকে হচ্ছে যেটা হচ্ছে ভুবনেশ্বর থেকে হাওড়া আসছে, আমি ধরুন বেলদাতে আমি উঠবো, বেলদা থেকে আমি হাওড়া যাব, তাহলে এর মধ্যে কোথায় খালি আছে, কতটা অংশ বসে যেতে পারবো, কোন কোচের, সেটা দেখে আমি সেভাবে উঠে আমি টিটির সঙ্গে কথা বলে ওই সিটটায় বসে হাওড়া বন্ধু যেতে পারবো। যেমন আমি এখানে করতে পারি, ট্রেন নাম্বার 12, জনশতাব্দী এক্সপ্রেস হচ্ছে 12-0-12074, জনশতাব্দী এক্সপ্রেস। আজকে 19 তারিখ, আমার বোর্ডিং স্টেশন হবে বেলদা। দেখুন বেলদা অটোমেটিক এসে গেছে। আজকে 19 তারিখ, গেট ট্রেন চার্ট। এই যে আমি কী করব, সেকেন্ড সেটিং আছে, চেয়ার কার আছে, আমি সেকেন্ড সেটিংয়ে। হ্যাঁ, এখানে কি আছে, ধরুন যদি যদি আপনি কোনো যদি কোচ আপনার বা জানা থাকে বার্থ, তাহলে আপনি এখানে ধরুন D1, D2, D5, D9 এরকম আপনি যে কোনো কোচের যদি দেখতে চান, তাহলে সেই কোচের এটা মারলেই সেই কোচের ডিটেলসটা দেখাবে। ধরুন আমি এখানে এখন D5 কোচের ডিটেলস দেখতে চাইছি, কি কটা ভ্যাকেন্সি আছে। ধরুন D9 মারলাম, D9-এ কটা কি কোথা থেকে কতটা ফাঁকা আছে সেগুলো দেখতে চাই। তাহলে আমি এখানে D9 করলাম। D9-এ দেখুন বালাসর থেকে খড়গপুর, সবগুলো বালাসর থেকে খড়গপুর। এই সিট নাম্বার 90, 101 এগুলো সব বালাসর থেকে খড়গপুর পর্যন্ত খালি আছে, বাকি আবার খড়গপুর থেকে ওগুলো রিজার্ভেশন আছে। তাহলে আমি যদি আসতে চাই, তাহলে আমাকে বালাসর থেকে খড়গপুর খালি আছে, তার মানে একটা আছে জলেশ্বর থেকে খালি আছে, জলেশ্বর থেকে খালি আছে, তার মানে বেলদাতে উঠে খড়গপুর পর্যন্ত বসে যেতে পারবো। D9, এবার ধরো আমি D2 মারি বা D1 মারলাম,
D1 কোচের ক্ষেত্রে আচ্ছা D13 দিয়েছে, D1 মেরেছি, D13 দিয়েছে। আচ্ছা ধরুন আমি D5 মারি, D5 কোচ, ধরুন D5 কোচ দেখুন এখানে আছে বালাসোর থেকে খড়গপুর খালি আছে, D5-এর 90 নম্বর সিটটা এইগুলো আছে, জলেশ্বর থেকে খড়গপুর খালি আছে, বেলদা থেকে খড়গপুর খালি আছে, কিন্তু আমি খড়গপুরের পর থেকে আর খালি নেই, সব বুকিং আছে। D4 এই কোচটাতেও আমার ঠিক হচ্ছে না, তাহলে আমি একটু বেশি দূর যেতে পারবো, 1200 হ্যাঁ খড়গপুরের পর থেকে খালি নেই, খড়গপুর থেকে আপনার হাওড়া পর্যন্ত বুকিং আছে, কারণ এই ট্রেনটা খড়গপুরের পরে আর কোথাও দাঁড়ায় না, একদম হাওড়া। এইভাবে দেখলাম, এভাবে দেখে যদি আমি মনে করি যে আমি বালেশ্বর থেকে খড়গপুর পর্যন্ত বসে আসবো, তখন আমি টিটিকে বলে এই D4 কোচের এই 1 নম্বর সিটে আমি গিয়ে বসে যেতে পারি, এটা একটা হলো। এইভাবে আমরা চার্ট ভ্যাকেন্সি ব্যবহার করে আমরা কোনো রিজার্ভেশন না করেও আমরা এইভাবে টিটির সঙ্গে কথা বলে ওই সিটটাকে আমরা ইউজ করতে পারি। এর থেকে যদি আরও অন্য কিছু জানার থাকে কমেন্ট করে জানান, ঠিক আছে, আমি চেষ্টা করবো আরও যদি কিছু আপনাদের জানানোর জন্য। এটা চার্ট ভ্যাকেন্সি সম্বন্ধে আপনাদের ডিটেলস বললাম, আর যদি আরও কিছু থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমি এইভাবে আরও নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।